হাতি আর পিঁপড়ের গল্পটা তো আমরা কমবেশি সবাই জানি তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা শুধু গল্পটা আবার শুনব না, বরং এর গভীরে যাব। আমরা দেখব কিভাবে এত সহজ আর সাধারণ একটা গল্প এত শক্তিশালী আর চিরন্তন একটা বার্তা আমাদের কাছে পৌঁছে দেয়। মানে এর ভেতরের আসল কৌশলটা কি? তো প্রশ্নটা হলো, সবচেয়ে ছোট প্রাণী কি আসলেই সবচেয়ে বড় শিক্ষাটা দিতে পারে? ক্ষমতার আসল মানেটা ঠিক কি? শুধুই আকার বা গায়ের জোর, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের মূল সুরটা বেঁধে দেয় আর আমাদের নতুন করে ভাবতে সাহায্য করে। আচ্ছা, চলুন তাহলে গল্পের ভেতরে ঢোকা যাক। ভাবুন তো, এক গভীর জঙ্গল, সেখানে দুটো চরিত্র, একজন বিশাল আর একজন একেবারেই ক্ষুদ্র। আর তাদের মধ্যে ক্ষমতার যে কি বিশাল একটা ব্যবধান! প্রথম দেখায় মনে হবে এই ব্যবধান তো কোনোদিনও ভাঙার নয়। দেখুন, গল্পের আসল মজাটা কিন্তু এখানেই। এই দুটো চরিত্রের মধ্যে বলতে গেলে আকাশ পাতাল তফাত। একদিকে আছে ওই বিশাল অহংকারী হাতিটা, যে মনে করে গায়ের জোরই সবকিছু, আর অন্যদিকে ছোট্ট পিঁপড়ের দল, যারা শুধু শান্তিতে নিজেদের কাজ করে যেতে চায়, খাবার জোগাড় করতে চায়। এই যে একটা চরম বৈপরীত্য, এটাই কিন্তু পুরো গল্পের ইঞ্জিন, যা ঘটনাকে সামনের দিকে ঠেলে নিয়ে যায়। আর ঠিক এখানেই গল্পটা একটা নতুন মোড় নেয়। হাতির করা ছোট্ট একটা কাজ, কিন্তু ভীষণ নিষ্ঠুর। আর ওই একটা কাজই যেন পুরো ক্ষমতার খেলাটা পাল্টে দেওয়ার একটা ইঙ্গিত দিয়ে যায়। বলা যায় এখান থেকেই সংঘাতের আসল শুরু। ঘটনাটা কি ঘটেছিল? একদিন হাতিটা পিঁপড়েদের দেখে ইচ্ছে করে তাদের গায়ে সুর দিয়ে জল ছিটিয়ে দিল। ব্যাস, এই একটা কাজ, আর তাতে গল্পের উত্তেজনা একেবারে তুঙ্গে। যাদেরকে শক্তিহীন বলে মনে হচ্ছিল, সেই পিঁপড়ের দল থেকে এমন একটা জবাব আসলো, যা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কাউকেই ছোট ভাবতে নেই। আর এটাই ছিল গল্পের আসল টার্নিং পয়েন্ট। হাতিটা তখন কি বলেছিল জানেন? বলেছিল, চুপ কর পুচকে পিঁপড়া, যদি ফের কথা বলিস তোকে পিষে মেরে ফেলব। কি সাংঘাতিক কথা! এই কথাগুলো থেকেই কিন্তু ওর অহংকার আর পিঁপড়াকে তুচ্ছ করার মানসিকতাটা একদম পরিষ্কার হয়ে যায়। ও আসলে বিশ্বাসই করত যে ওর শক্তিকে কেউ কোনোদিন হারাতে পারবে না। এবার আসা যাক গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশে, যেখানে আমরা দেখব ছোট্ট পিঁপড়াটা কিভাবে তার আসল শক্তিটা ব্যবহার করে। তার আসল শক্তি কিন্তু গায়ের জোর নয়, বুদ্ধি। আর সেই বুদ্ধি দিয়েই সে হাতির ওই বিশাল পাশবিক শক্তির মোকাবিলা করার সিদ্ধান্ত নেয়। পিঁপড়ের প্ল্যানটা কিন্তু ছিল এক কথায় অসাধারণ। দেখুন কিভাবে সে ধাপে ধাপে এগোল। প্রথমে হাতিটা ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করল, তারপর একদম নিঃশব্দে তার সুরের ভেতরে ঢুকে পড়ল। আর এরপর ভেতর থেকে শুরু হলো এক টানা কামড়ানো। বাবা যায়! শুধু সাহস না, এর পেছনে যে কি পরিমাণ বুদ্ধি ছিল, এই প্ল্যানটাই দেখিয়ে দেয় গায়ের জোরের চেয়ে কৌশলের জোর অনেক বেশি। আর তার ফল কি হলো? হাতিটা এত বড় হয়েও ওই ছোট্ট পিঁপড়েটাকে কিচ্ছু করতে পারল না, একেবারে অসহায় হয়ে পড়ল। এখানেই তো ক্ষমতার পুরো খেলাটা ঘুরে গেল। হাতির সবচেয়ে বড় যেটা শক্তি ছিল, ওর ওই বিশাল শরীর, সেটাই ওর কোনো কাজে আসলো না। এই মুহূর্তটাই গল্পের মূল কথাটা প্রতিষ্ঠা করে দিল। আকার নয়, কৌশলটাই আসল শক্তি। তো এরপর কি হলো? গল্পটা এবার শেষের দিকে এগোচ্ছে। যে হাতিটা একদিন ক্ষমতার দম্ভে অন্ধ ছিল, সে এবার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের ভুল বুঝতে পারল। শেষ পর্যন্ত সে ওই ছোট্ট পিঁপড়ের শক্তিকে মেনে নিতে বাধ্য হল। হাতিটা শেষে চিৎকার করে উঠল, আমি দুঃখিত, দয়া করে থামো, আমি আর কোনোদিন কাউকে আঘাত করব না। এই যে ওর আকুতি, এটাই কিন্তু প্রমাণ করে দিল যে ক্ষমতার পালা বদল হয়ে গেছে। এটা শুধু ওর শরীরের হার ছিল না, এটা ছিল ওর অহংকারেরও পতন। ও বুঝতে পারল যে আসল শক্তি দয়া আর সম্মানের মধ্যেই থাকে। এরপর দয়ালু পিঁপড়েটা বেরিয়ে এলো, আর সেই দিন থেকে হাতিটা আর কাউকে বিরক্ত করত না। গল্পটা এখানেই শেষ, কিন্তু এর রেশটা থেকে যায়। পিঁপড়ের দেওয়া শিক্ষাটা হাতির জীবনে একটা স্থায়ী পরিবর্তন এনে দিল। এটা আমাদের দেখায় যে একটা ছোট কিন্তু বুদ্ধিদীপ্ত কাজও কত বড় একটা ইতিবাচক বদল আনতে পারে। আচ্ছা, গল্প তো শেষ হলো, এবার চলুন একটু গভীরে যাই। মানে এই সহজ গল্পটা আসলে আমাদের কি শেখাতে চাই? এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি যা আমাদের বাস্তব জীবনেও কাজে লাগতে পারে?
গল্পের মূল শিক্ষাটা কিন্তু খুব সহজ আর স্পষ্ট। আপনি যতই বড় বা শক্তিশালী হন না কেন, কাউকে ছোট করে দেখা বা খারাপ ব্যবহার করা উচিত না। কারণ ছোট হোক বা বড়, প্রত্যেকেই সম্মান আর দয়া পাওয়ার যোগ্য। আসল শক্তি কিন্তু গায়ের জোরে নয়, সম্মান আর সহানুভূতি দেখানোর মধ্যেই থাকে। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? প্রথমত, ক্ষমতা মানে শুধু শারীরিক শক্তি নয়। দ্বিতীয়ত, ছোট কিন্তু বুদ্ধিদীপ্ত পদক্ষেপও অনেক বড় শক্তিকে হারিয়ে দিতে পারে। আর তৃতীয়ত, অনেক সময় আমরা কষ্টের মধ্যে দিয়েই সহানুভূতি শিখি। আর সবচেয়ে বড় কথা হলো, আসল শক্তি হলো সবার প্রতি দয়া ও সম্মান দেখানো। এই শিক্ষাগুলো কিন্তু আজও আমাদের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, আমাদের চারপাশে এই পৃথিবীতে আমরা এমন হাতি আর পিঁপড়ের লড়াই কোথায় দেখতে পাই? কোথায় ছোট কোনো শক্তি তার বুদ্ধি দিয়ে বড় কোনো শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে? এই প্রশ্নটা ভাবার জন্য রেখেই আজকের মতো শেষ করছি।